এই নূরের বড় দাম, আলোর বড় দাম। দুনিয়ার মধ্যে বাইকওয়ালা বাইক চালায়, রাত্র যখন হয় বাইকের সামনে লাইট আসে না নাই? এই লাইটের সাহায্যে বাইকওয়ালা তার গন্তব্যস্থানে বান্দা পৌঁছে যায়। রেলগাড়ি ইঞ্জিনের সামনে বান্দা লাইট, এই লাইটের মাধ্যমে রেলগাড়ি তার গন্তব্যস্থানে বান্দা পৌঁছে যায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক ডাক দেখায় মুমিনের দল, কিয়ামতের ময়দানটাও বান্দা অন্ধকার। কিয়ামতের ময়দান যখন বান্দা কায়েম হয়ে যাবে, ইমানদারেরা যখন বান্দা কবর থেকে উঠবে, আল্লাহর দিকে আগাবে, আল্লাহ পাক ডাক দেখায় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ ডাক দেখায় ইমানদারের দল যখন হাসরের ময়দান উঠবে, বান্দার ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে নূর থাকবে। আল্লাহর বান্দারা এই নূরের সাহায্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। মুনাফিকের দল ওই কিয়ামতের ময়দানে ডাক দেখায় উনজুরুনা নাকুতাবিস বিন নূরিকুম, হে ইমানদারের দল আমাদের দিকে একটু লক্ষ্য করো না, যাতে করে তোমাদের নূরের সাহায্যে আমরা উপকৃত হতে পারি। দুনিয়ার দিকে তাকায়ান, অন্ধকার রাত্র একজন মানুষ লাইট নিয়ে চলতেছে, আর একজন মানুষের কাছে লাইট নাই। যেই মানুষটার কাছে লাইট নাই, ওই লোকটা লাইটওয়ালার এটা দেখো, ও লাইটওয়ালা ভাই আমাদের দিকে একটু লাইটটা ধরো না, যাতে করে আমরা উপকৃত হতে পারি। তেমনিভাবে বান্দা কিয়ামতের ময়দানে মুনাফিকের দলটা দেখো, ইমানদারেরা আমাদের দিকে একটু লক্ষ্য করো না, যাতে করে তোমার নূরের সাহায্যে আমরা উপকৃত হতে পারি। ওই দিন মুনাফিকের দল এমন কথা বলার পর ইমানদাররা ডাক দেখায় কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এ মুনাফিকের দল এটা তো নূর দেওয়ার জায়গা না, এটা তো আলো দেওয়ার জায়গা না। নূরের জায়গা হলো দুনিয়া, দুনিয়াটা হলো বান্দা নূরের বাজার। তোমরা পারতাও ওই দুনিয়া থেকে নূর কামাই করতে, নূর নিয়ে আসতে পারতাও। ওরে আল্লাহর বান্দায়া, ও কাশাফ এলাকার মুসলমানের দল, দুনিয়াটা বাড়ি গাড়ি করার জায়গা না, দুনিয়াটা সম্পদ করার জায়গা না, এই দুনিয়াটা বান্দা ব্যক্তিত্ব অর্জনের জায়গা না। দুনিয়াটা হলো বান্দা নূর কামাই করার জায়গা। আমলের নূর কামাই করো, ঈমানের নূর বান্দা কামাই করো। ওরে আল্লাহর বান্দা সৎ চরিত্র জীবন যাপন করো, বেশি বেশি বান্দা নেক আমল করো। ও আল্লাহর বান্দা প্রতিটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করো, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী বান্দা প্রতিটা কাজ করে নিও। এর আল্লাহর বান্দা আল্লাহ বাগদা দেখা, ও গোলাম ঈমান গ্রহণ করার কারণে আমি আল্লাহ তোমাদের মধ্যে নূর দান করলাম। এরপরে যত আমল করবা তত তোমাদের নূর বৃদ্ধি পাবে। দুনিয়ার মধ্যে তাকান, 0 ওয়াটের বাল্ব আছে, আবার 100 ওয়াটের বাল্ব আছে না নাই? আবার বান্দা 200 ওয়াটের বাল্ব আছে। আপনার ওয়াট যত বাড়বে আপনার আলো তত বাড়বে। এর আল্লাহর বান্দা তেমনি আপনি যত আমল করবেন আপনার আমল তত বান্দা বৃদ্ধি পাবে। ওরে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইমানদারের যখন কবর থেকে উঠবে, ওলামায়ে কেরাম ডাক দেখান, ওই দিনকে ইমানদারের চতুর সাইডে বান্দা নূর আর নূর। ওরে আল্লাহর বান্দা কেমনে বুঝাই? বাংলাদেশের মধ্যে বান্দা বর্তমানে একটা লাইট আছে, লাইটের নাম হলো বান্দার ডিজিটাল টেবিল ল্যাম্প। এই ল্যাম্পটা বান্দা এমন একটা লাইট, 16 কালারের বান্দা বাতি হয়, 16 কালারের বান্দা লাইট জ্বলে। 1000 টাকার বিনিময়ে বান্দা কিনতে পাওয়া যায়। একটা করে চাপ দিবেন, এক এক কালারের বান্দা লাইট তৈরি হয়। দুনিয়ার মধ্যে তাকান, মরিচ বাতি আছে না নাই? এক একটার বান্দা এক একটা কালার। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইমানদারেরা যখন কবর থেকে উঠবে, ইমানদারের চতুর্সাইডে বান্দা বিভিন্ন কালারের বান্দা নূর তৈরি হবে, লাইট বের হবে। ওলামায়ে কেরাম ডাক দেখান, ইমানদাররা যখন কবর থেকে বের হবে, ইমানদারদের দ্বারা 5 প্রকারের নূর বের হবে। কোন সুবহানাল্লাহ।
ইমানদারের ডাক দেখায়, ও বান্দা শুনে নাও, ইমানদারে যখন কবর থেকে উঠবে, যখন হাসরের ময়দানে আল্লাহর দিকে বান্দা গাবে, ইমানদারের সামনে থাকবে হলো লা ইলাহা ইল্লাল্লাহির নূর, সুবহানাল্লাহ। ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, বামে থাকবে হলো বান্দা সুবহানাল্লাহির নূর, আর পিছনে থাকবে হলো আলহামদুলিল্লাহির নূর। এর আল্লাহর বান্দা, ওই কিয়ামতের ময়দানে যদি আমলগুলো পেতে চাও, নূরগুলো যদি বান্দা পেতে চাও, দুনিয়ার সব কাজগুলো বান্দা পয়গম্বরের সুন্নত অনুযায়ী বান্দা করিও। নবী ডাক দেয়, উম্মত, যখন উপর থেকে উঠবা তখন বলবা, যখন উপর থেকে উঠবা তখন বলবা আল্লাহু আকবার। কি বলবেন? এ কথা বল না কেন? উপর দিক যখন উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার। জমিন থেকে উপর উঠতেছেন তখন বলবেন আল্লাহু আকবার। 2 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক, 2য় তলায় যখন উঠবেন বান্দা, সিঁড়ি বেয়ে বেয়ে প্রতিটা ধাপে বান্দা আল্লাহু আকবার বলবেন। নবী বলে, উম্মত, যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ। তখন কি এই আওয়াজ দাম? তখন কি উপরে উঠতে, নিচে নামতে, এগুলোই হলো ওয়াজ। কতক্ষণ না কেন খারাপ লাগতেছে নি? এগুলোই হলো ওয়াজ। নবী ডাক দেয়, উম্মত, যখন উপরে উঠবা তখন বলবা আল্লাহু আকবার, নিচে যখন নামবা তখন বলবা সুবহানাল্লাহ, আর সমতল জমিনে যখন চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে ডাক দেন, তামলাআনে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য আসমান ও জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। ওরে গাছচাপড়ি এলাকার মুসলমান বিদ্যা বাবায়া, এই হাদিসটা শোনার পর চাষটালে বসে গল্প করার আর সুযোগ নাই। কতক্ষণ না কেন চাষটালে আড্ডা আছে না নাই? কথা কয় না? এরে আল্লাহর বান্দা, 20 তারিখের পরে দেখবেন আরো ধুমধাম। হ্যাঁ, কথা কন না? খারাপ লাগতেছে আপনাদের? তোমারে দুনিয়ার কোন দল তোমারে জান্নাতে নিতে পারবে না। বিএনপি তোমাকে জান্নাতে নিতে পারবে না, জামাত তোমাকে জান্নাতে নিতে পারবে না, সরমানো বান্দা তোমাকে জান্নাতে নিতে পারবে না, খেলাফতে মজলিস ও বান্দা তোমাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিকই না? ওরে আল্লাহর বান্দায়া, জান্নাতে বান্দা কেমনে যাইবা? আল্লাহ পাক ডাক দেখান, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক দেখাও, মুমিনের দল, দুনিয়াও যদি তোমরা প্রশান্তময় জীবন পেতে চাও, পরকালে যদি বান্দা সুখময় জিন্দেগি জান্নাত পেতে চাও, আল্লাহ দেখাও গোলাম নেক আমল করো। কি করো? আরো জোরে বলে, নেক আমলের বান্দা বিনিময় দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। আল্লাহ দেখায় গোলাম এমনি করলে হবে না। আল্লাহ দেখো হুয়া মুমিন, ইমান অবস্থায় বান্দা নেক আমল করো। ওরে আল্লাহর বান্দা, ইমান ছাড়া তোমার বান্দা আমলের দাম নাই। আমল আছে, ইমান নাই, আমলের দাম নাই। ইমান আছে, আমল নাই। ও গোলাম, দুনিয়াতে বান্দা তুমি খতরার মধ্যে পড়ে যাইবা, পরকালেও বান্দা আমলহীন যখন বান্দা তারা যাইবা। ওরে আল্লাহর বান্দার জন্য দুনিয়াতেই বান্দা নেক আমল করে যাইও। আল্লাহর নবীটা দেখো, অযথা বান্দা গল্প গুজবের সময় নাই। বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের গুণগান গাও, সুবহানাল্লাহের জিকির করো, আলহামদুলিল্লাহের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহের জিকির করো। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ নবীটা দেও গোলাম, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক ওই বান্দার আমল নামে কমপক্ষে 700 নেকি লিখে দেন। কত নেকি? তাও কম পক্ষে। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন,
মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যখন বান্দা চলে যায়, এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান করে করে সপ্তম আসমানের পরে চলে গেল। দুনিয়ায় বান্দা একটা কাবা, ওই সাত আসমানের পরেও বান্দা আর একটা কাবা। দুনিয়ার মানুষ মাটির তৈরি, এই জন্য দুনিয়ার কাবাও হলো বান্দা মাটি পাথরের তৈরি, আর আসমানের ফেরেশতা হলো নূরের তৈরি, আর ওই কাবাটাও হলো বান্দা নূরের তৈরি। দুনিয়ার কাবাকে বান্দা বাইতুল্লাহ বলা হয়, আর আসমানের কাবাকে বান্দা বাইতুল মামুর বলা হয়। নবীটা দেখো মায়াত, ওই বাইতুল মামুরের চতুর সাইড দিয়া 70,000 করে ফেরেশতা দৈনিক সেজদা দেয়। এক ফেরেশতা সেজদা দেও মাথা উঠায়, কিয়ামতের আগে ওই ফেরেশতা আর সেজদা করার সুযোগ পাবে না। ওই হালকা রিভাব পারে করবে। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, নবী আমার লক্ষ্য করে দেখতে পান ওই বাইতুল মামুরের সাথে একজন সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা একজন মানুষ বসে রয়েছেন। নবী ডাকদা কয়, তার চেহারার সাথে আমি নবীর চেহারা হলো হুবহু মিল। তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীটা দেখা, ও মুহাম্মদ শুনে নাও, আল জান্নাতু কয়আয়ান, জান্নাত হলো চাটিয়াল ময়দান, জান্নাত হলো ফাঁকা ময়দান। ওরে আল্লাহর বান্দা, এই যে ময়দানে বসছেন, ডাইনে বামে তাকান, কোনো বৃক্ষ নাই, কথা বল না কেন? জান্নাতরাও বান্দে এমন কোনো বৃক্ষ নাই, কোনো পুষ্করি নাই। ওরে আল্লাহর বান্দা, কোনো লতা পাতা নাই, চাটিয়াল ময়দান। ইব্রাহিম নবীটা দেখায়, ও আখির নবী, আপনার উম্মতরে জানা দিয়েন, বান্দা দুনিয়াতে যত আমল করবি, ওই আমলের বিনিময়ে জান্নাতে তত নিয়ামত বাড়বি। দুনিয়ায় বান্দে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ, এত বিশাল ফলের গাছ, নবী বলেন দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়াও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, সুবহানাল্লাহ কর, আর একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হয়ে গেলেন, যত বলবেন ততই গাছের মালিক। জামানার নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দান করেছেন, তিনার সিংহাসন নিয়ে বান্দা আসমানে উঠতেন। কোথায় উঠতেন? আকাশে উঠতেন। ওরে আল্লাহর বান্দায়া, আমাদের দুনিয়ার নেতা নেত্রীদের চেয়ার উপরে থাকে না নিচে? তাই যে ফাল দেয়, হ্যাঁ, কথা বল না কেন? আর যদি উপরে উঠতো, বলার অবকাশ রাখে না। এনে আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, খারাপ লাগতেছে? সুলাইমান আলাইহিস সালাম আকাশ উঠতেছেন, একজন যুবক ময়দানে মাঠের কাজ করতেছে, উপর দিক তাকায়, সুলাইমান নবী আকাশে ওড়ে। যুবকটা আবেগে বলেছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আওয়াজ বাতাসা উড়াইয়া উড়াইয়া সুলাইমান নবীর কর্ণে পৌঁছা দিল। বা সুলাইমা দাদমল কো সরওয়ারি, সুদমতে খাতে মাসে দেও পরি। সুলাইমান আলাইহিস সালাম জিনবতের নবী ছিলেন, তার কথা পশু পাখিও শুনত, বাতাসে তার কথা শুনত। সুলাইমান নবীর কানে যখন সুবহানাল্লাহ আওয়াজ পৌঁছে যায়, সুলাইমান নবীটা দেখে সিংহাসন, দেখো কোত্থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসো, দিকে চলে যাও। সিংহাসন সাথে সাথে যুবকটার দিকে রওনা করলো। চলতে চলতে যুবকটার পায়ের কাছে থেমে গেল। যুবকটা ভয়ে থর থর করে কাঁপতেছে, না জানি আমার কি গোস্তাগি, আমার ভুল ধরা পড়ে গেছে, না জানি আমার কি সাজা হয়। আল্লাহ নবী সুলাইমানটা দেখায়, যুবক রে, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে নির্ভয় দিলাম, তোমার কোনো টেনশন নাই। তবে যুবক বলো, তুমি জবান দিয়ে কি বলেছো?
যুবকটা দেখ আল্লাহর নবী, আমি আপনাকে আকাশ ওরা দেখে বলেছি সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবীটা দেখায়, যুবক তোমার সুবহানাল্লাহ আমারে দাও, আর আমার সিংহাসন তুমি নিয়ে নাও। আমার চেয়ারম্যান কই বনি, হুজুর 2 রাকাত নফল নামাজ দেন, আমার চেয়ার নেন। কথা হয় না? সুলাইমান নবীরে কি পাগলে ধরছে? আকল বলতে কিছু নাই। কথা কন না কেন? আল্লাহ দেখা, ও সুলাইমান, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করব নাকি বাদশাহী দান করব? সুলাইমান বিরাদ, আল্লাহ বাদশাহীর দরকার নাই, আমাকে ইলম দান করেন। ওরে আল্লাহর বান্দা, এত জ্ঞানের অধিকারী সুলাইমান নবী, বাবাই যে বিচার করতে পারেন নাই, বাল্যকালে সুলাইমান নবী সেই বিচার করেছে। কোন সুবহানাল্লাহ। যুবকটা দেখ আল্লাহ নবী, আপনি কি আমার সাথে মশকরা করেননি? আল্লাহ নবীরা দেখা, ও যুবক ভালো করে শুনে নাও, তোমার সুবহানাল্লাহ যদি এক পালে রাখা হয় আর আমার সিংহাসন যদি এক পালে রাখা হয়, হে যুবক তোর সুবহানাল্লাহর পাল্লাটাই বাড়ি হয়ে যাবি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह ऐसे शीरीन इस्तो नाम, शीर शक्कर मिकुनात जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। ওরে আল্লাহর বান্দা, এজন্য নবীটা দেখো উম্মত, যখন উপরে উঠবা তখন বলবা আল্লাহু আকবার, যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতল জমিনে চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহটা দেখায়, গোলাম বেশি বেশি শুকর আদায় করো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ওরে আল্লাহর বান্দা, যত শুকর আদায় করবা আল্লাহ পাক তোমার নিয়ামত তত বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আজকে বান্দা আমার আপনার মধ্যে শুকর নাই, শুকরিয়া আমার আপনার মধ্যে নাই। একজন মানুষ মাটির ঘরে থাকতো, ওরে আল্লাহর বান্দা ইটের দেওয়াল হয়ে গেল, বান্দায় মনে মনে কয় আল্লাহ যদি হা ফল করতে পারতাম, হা ফল হয়ে গেল। এখন বান্দা মনে মনে কয় যদি 3 সেট বিল্ডিং করতে পারতাম, আল্লাহ 3 সেট বিল্ডিং দিয়ে দিল। এখন বান্দায় মনে মনে কয় যদি 7 করতে পারতাম, 7 হয়ে গেল। বান্দার এখন বলে আর একটা 7 যদি করতে পারি। কথা বলেন না কেন? শুকর নাই বান্দার মধ্যে, শুকর নাই। ওরে আল্লাহর বান্দা, শুকর আদায় করো, সুখেও শুকর আদায় করো, দুঃখেও শুকর আদায় করো। কেমনে দুঃখে শুকর আদায় করবেন? মূসা আলাইহিস সালাম তুর পাহাড় আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর ময়দানের মধ্যে একজন মানুষ হাত নাই পা নাই, জমিনে গড়াগড়ি খায়। ডাক ডাকা আল্লাহ নবী মূসা আল্লাহর সাথে কথা বলার জন্য যান। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমারে কেন বানাইছেন। এবার মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথোপকথনের পর ডাক দেখ আল্লাহ, রাস্তার মাঝে আপনি একটা গোলাম দেখলাম, হাত নাই পা নাই, আপনি তারে কেন বানাইছেন? আল্লাহ ডাক দেখায়, মূসা আমার ওই বান্দার জানায় দিও জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটারে আটকানোর জন্য তারে বানাইছি। ওরে আল্লাহর বান্দায়া সুলাইমান নবী বিস্ময়ের মধ্যে পড়ে গেল, কেমনি এমন কথা বলি। চলতে চলতে ওই লোকটার সম্মুখীন যখন হয়ে গেল, লোকটা দেখা, ও আল্লাহ নবী মূসা, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন? মূসা নবীটা দেখা, আল্লাহর বান্দা আল্লাহ পাক তোমারে দিয়ে আল্লাহ পাকের জাহান্নামের ছিদ্র আটকাইবে, বন্ধ করবে। আল্লাহর বান্দার সাথে সাথে জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কি বলছে? কথা বলেন না কেন? আমি আপনি হলে তো আল্লাহ গালি শুরু করে দিতাম। কথা কর না কেন? কিন্তু আল্লাহর বান্দা শুকর আদায় করার পর মূসা নবীটা দেখায়, ও আল্লাহর বান্দা এমন সংবাদ শোনার পর তো নাউজুবিল্লাহ বলা লাগে, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? আল্লাহর বান্দাটা দেখায়, মূসা শুনে নেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ তো আমাকে অনার্থক বানান নাই, আমাকে দিও আল্লাহ পাকের কোনো কাজে লাগবি। আরো জোরে কর না।
এনে আল্লাহর বান্দা আচ্ছা একটা বাইনটা শুনে নেন, এখনকার কথাটা বান্দার দিলের কানটা লাগা বান্দা শুনবেন। ওরে আল্লাহর গোলাম বড় একজন আলেম, দেখতে বড় কালো। কি কালো মানুষ আছে না নাই? বড় আলেম বড় বুজুর্গ দেখতে বড় কালো। দুনিয়ায় যত বড় বড় ব্যক্তিত্ব সকলেই ছিল বান্দা কালো। লোকমানে হাকিম উনি ছিল বান্দা কালো, আবার বান্দা ছিল খাটো। কিন্তু লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন নসিহত করেছেন, এমন নসিহত উপদেশ দিয়েছেন, আল্লাহর বড় ভালো লাগছেন। আল্লাহ ডাকা লোকমান তোমার উপদেশগুলো আমি আল্লাহর এত ভালো লাগছি, যার কারণে আমি আল্লাহ কোরআনের মধ্যে সূরা লোকমান নাযিল করলাম। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম নবী ছিল না রে গোলাম। আজকে তো আমরা উপদেশ দেওয়া জানি না, মানুষকে উপদেশ দেই না। এমন কি বান্দা বর্তমান সময় এমন হয়ে গেছে, মানুষের উপদেশও বান্দা শুনতে চায় না। আছে না নাই? উপদেশ দেও না, আবার বান্দা আমরা উপদেশ শুনতেও চাই না। ওরে আল্লাহর বান্দা, এজন্য বড় বড় ব্যক্তিত্ব যারা কালো, ওরে আল্লাহর বান্দা শুধু তাই না, নবীর একজন সাহাবী দেখতে বড় কালো, ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া, মাথার চুলগুলো বান্দা খাড়া খাড়া, তেমন ভালো দেখা যায় না। তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ইথিওপিয়ার বাসিন্দা কালো হাবশি বেলাল। ও যুবকের দল, ভাই হাত বলে যাই শুনে নাও, দুনিয়ার দিকে তাকাও, যার টাকা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার সম্পদ বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার ক্ষমতা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার শিক্ষা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার চেহারা বলো তার দাম ভালো। আল্লাহটা দেও গোলাম, আমি আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে সম্পদওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ইলমওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো যে বান্দার অন্তর হবে ভালো। এ যুবক চেহারা না সাজাইয়া অন্তরটারে সাজাও, অন্তরটারে বান্দা সাজায় নাও, অন্তরের মধ্যে আল্লাহকে ঠাই দাও, অন্তরের মধ্যে বান্দা নবীকে ঠাই দাও। তার কারণ আল্লাহ পাক তার দেখায় যুবকেরা, আমি আল্লাহর কাছে যুবকের দাম কত জানো? কোন যুবক যদি যৌবনকালে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ওই যুবকের ডাকে ৭০ বার আমি আল্লাহ সাড়া দিই। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক এখন কাকে ডাকবা? আরো জোরে বলো। যার সাথে আল্লাহর ভাব, ওই বান্দার নাই কোনো অভাব। जो तू मेरा तू सब मेरा, फलक मेरी जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शई नहीं मेरी। বাড়ি পাইছো, গাড়ি পাইছো, ক্ষমতা পাইছো, সম্পদ পাইছো, আল্লাহরে পাও নাই, ও বান্দা তুমি কিছুই পাও নাই। কথা কন না কেন? পক্ষান্তরে তোর বাড়ি নাই, গাড়ি নেই, ক্ষমতা সম্পদ কিছু নাই, আল্লাহরে পাইছো, মনে করো বান্দা তুমি সব কিছু পায়া গেছো। এই জন্য যুবক আল্লাহর গোলাম হও, আল্লাহর পাগল হও, নবীর পাগল হও। যেই কথা বলতেছিলাম বান্দা, ওই যে আফ্রিকার চোখের কালো চেহারাওয়ালা বেলাল, অন্তরটা এত সুন্দর। বেলাল যখন আল্লাহর মোহাব্বত দিয়ে জমিনে চলতেন, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাকায় বেলাল, আজ থেকে আমি নবী মসজিদ নববীর ইমাম, আর বেলাল তুমি হবা মুয়াজ্জিন। বলেন সুবহানাল্লাহ। অথচ বেলাল আলেম ছিল না, হাফেজ ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না রে বান্দা। আল্লাহ নবী ডাকায় বেলাল, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না, আমি নবী ওই দিন উটের পরে সর হয়ে জান্নাতে যাব। ও বেলাল, তুই আমি নবীর সাথে উটের লাগাম ধরে ধরে জান্নাতে যাবি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা বলতেছিলাম, কালো তাতে কি বা অন্তরটা ভালো করে নাও। আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে ভালো অন্তরের দাম হলো ভালো। ও গোলাম, যে কথা বলতেছিলাম, আল্লাহর একজন বড় আলেম, বড় বুজুর্গ, কিন্তু দেখতে বড় কালো, কিন্তু বান্দা বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। কালো মানুষ রাত্রে বেলায় আরো কালো দেখায়।
রাত্রেবেলায় কালোরে আরো কালো দেখায়। আল্লাহর বাড়ি যাওয়ার পর রাত্রেবেলায় বিবিটা দেখায়, স্বামী আমার আপনিও জান্নাতি আমিও জান্নাতি। কি কয় বুজুর্গটা দেখায়, ও বিবি আমার জান্নাতের টিকিট কই পাইলাম? আমি জান্নাতি তুমি জান্নাতি। বিবিটা দেখ, স্বামী আমার আমি আপনার মতো কালো স্বামী পাইয়া ধৈর্য ধারণ করেছি, আর আপনি আমার মতো সুন্দর বিবি পাইয়া শুকর আদায় করেছেন। আর আল্লাহ পাক বলেছেন শুকর আদায়কারী আর ধৈর্য ধারণকারী উভয়জনই জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ও পর্দার মা, স্বামী যদি কালো হয় তেমন ভালো দেখা যায় না। এরপরে মা গো ধৈর্য ধারণ করো, ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। আর যারা বিয়ে করেছেন মাঝে মধ্যে বিবির চেহারা দেখে তাকায় আলহামদুলিল্লাহ বইলেন। বলছেন নি কোনোদিন? হ্যাঁ, আজকাল একবার হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমলটা করবেন নি? আজকেই বাড়ি গিয়ে বিবির চেহারার দিকটা কি বলবেন? এই সকলেই গয় না। এই যুবকরা আবার তোমাদের গার্লফ্রেন্ডের দিকে তাকায় গো না আলহামদুলিল্লাহ। হুজুর তো বয়ান করছে, হবু বউ ইখান হবু বউ মনে করে আবার আলহামদুলিল্লাহ কইও না। বিয়ের আগে কোনো মেয়েকে দেখা, আপন বোন বা আপন ভাস্ত্রী বা যাদের সাথে সাক্ষাৎ আছে এরা ছাড়া ভিন্ন কোনো মহিলাকে দেখা যায়? কথা বল না কেন? দেখা যায় নাই? খারাপ লাগতেছি না আপনাদের? এই জন্য মাঝে মাঝে কি বিবির দিক টাকা কি বলবেন? কথা কয় না আলহামদুলিল্লাহ করবেন, বলবেন নি? মহিলারে আপনি যত কিছুই দেন না কেন সন্তুষ্ট ওই সময় বেশি হয় যখন তার রূপের প্রশংসা করবে। যখন কি রূপের প্রশংসা করবেন তখন খুশি বেশি হয়। দুনিয়ার সব বস্তুর চেয়ে তারা খুশি বেশি হয় যখন তার চেহারার প্রশংসা করবেন। নবী কিন্তু তার বিবির রূপের প্রশংসা করতেন। আম্মাজান আয়েশাকে নবী হুমায়রা বলে ডাকতেন, তাই না হুজুরেরা? হুমায়রা অর্থ হলো লাল টুকটুকি। হুমায়রা অর্থ কি? রাসূল রূপের প্রশংসা করতেন। এই কথার দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা স্বামী তার বিবিকে যেন এক্সট্রা একটা নাম ধরে ডাক দেওয়া, এটা সুন্নাত। বিবির যেই নাম আছে ওই নাম বাদ দিয়ে মোহাব্বতে এক্সট্রা একটা নাম দিয়ে ডাকা। বাংলায় বলি জান বলেন, প্রাণ বলেন, আরো যা আছে এরকম একটা নাম দিয়ে মুরব্বী হাসতেছে। কোনোদিন কর নাই তো, আজ থেকে বইলেন বুড়া গেল ওয়াজগুলো শুনে আমল করেন। নবী ডাকছেন তার বিবিকে, নবী যেটা করে আমাদেরও করা সুন্নাত। কথা কন না কেন? কিছুগুলো কাজ শুধু নবীর জন্যই খাস। যেরকম নবী 4-এর অধিক বিয়ে করেছেন, এটা নবীর জন্যই খাস। আর আমাদের হলো 4-এর মধ্যে সীমাবদ্ধ। কথা বুঝাইতে পারছি না? আপনার তো অর্ডার দিয়ে দিছে হাইকোর্ট থেকে। হ্যাঁ, খবর শুনছেননি? বউর অনুমতি ছাড়া আর একটা বিয়ে করা যায়। এটা হাইকোর্ট দিয়ে দিয়েছে না? এটা নারাই করলে এটা বুঝবেন আপনার অযোগ্য, এটা আপনার যোগ্য নাই জন্য নারাই করে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যার ফিকহ আমরা বেশি অনুসরণ করি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। উনি বাড়ির থেকে তরমুজ 2টা কিনছে। কয়টা? বিবি হলো 2টা, তো 2 তরমুজে 2টা ডুম করছে, অর্থাৎ ভাগ করছে। আমরা বলি তো এক এক তরমুজ থেকে এক এক ভাগ, এই বাগের 1 ভাগ, এই বাগের 1 ভাগ এই বিবিরে দিছে, আর 2 ভাগ এই বিবিরে দিছে। প্রশ্ন করা হলো আপনি পারতেন এক একজনকে একটাই দিয়ে দিতে। তখন এটা বলতেছেন, দেখো আমি তো তরমুজ কিনেছি, কোনটা মিষ্টি কম কোনটা মিষ্টি বেশি এটা তো আমার জানা নাই। আমি বিবির এটা দিয়ে দিলাম, এটা যদি টক হয় বা মিষ্টি কম হয়, এটার যদি মিষ্টি বেশি হয়
এই জন্য তো আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। এটা কি আপনার এখন একটাই জবাব করছে মুরবি, এখন কইতেছে একটাই, একটাতেই সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? আসলে আমাদের পরিবারে, আমাদের সংসারে, দাম্পত্য জীবনে কিছুগুলো নিয়ম না থাকার কারণে আমাদের দাম্পত্য জীবনে কলহ বিদ্বেষ, বিশেষ করে বর্তমানে পরকীয়া। কতক্ষণ না কেন বিবির কাছে স্বামী যেটা পাওয়া সেটা পায় না, আবার স্বামীর কাছে বিবি যেটা পাওয়া স্বয়ং সম্পূর্ণভাবে সেটা পায় না। এই জন্য তো বর্তমানে পরকীয়া। কতক্ষণ আল্লাহর নবী রাহমাতুল আলামিনের আদর্শ কেমন? নবীটা দেখ উম্মত, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাও। কয় বালিশে? আমরা কয় বালিশ? 2 বালিশ, মাঝখানে আর এক কোল বালিশ। কতক্ষণ না কে আমাদের আয়েশাটা দেখা, ও দুনিয়ার নারীর দল, আমি আয়েশার পয়গম্বর এক বালিশেই ঘুমাইতাম। কোন সুবহানাল্লাহ। ওরে উম্মত ভালো করে শুনে নাও, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাও। কয় প্লেটে? এক বালিশে ঘুমাও। বিবির দিক স্বামী চেহারা দিবে, স্বামীর দিক বিবি চেহারা দেওয়া। এখন আপনি যদি বিড়ি খায়া যান, কি কর বন্ধ করব? বিড়ি খাইলে কি বউ আপনার দিক চেহারা দিবে? হ্যাঁ, বিড়ি খাওয়ানো আসেননি? আসেন? চর এলাকার মানুষ বেশি খায়। আমি ওই দিনকে শাহজাদপুর, ওটা চরের মধ্যেই বেড়াখোলা বলে, তো বয়ন আমি বিড়ির রসটাই করলাম। তা আমার আবার বেশভূষ কম, বেশভূষ বোঝেনি। ওরকম অনেক বক্তাদের আছে চাকচিক্য বংবাং, আমার ওরকম বংবাং নাই। সিভিল বেশে, সাধারণ বেশে ঘোরাফেরা করব। তো বয়ানটা শেষ করে ওদের সাথেই ঘের দেবার হচ্ছে, তো সাথেই দুজন আরো এই আগুন দেখ বিড়ি ধরাই। আমি হাই হাই রে কই ওয়াজ করলাম, 2 মিনিটও গেল না, মোনাজাত শেষ, আর একজনের কাছে আগুন চাই বিড়ি ধরাই। এই হলো ওয়াজ বর্তমানে, এই হলো শ্রোতা। গত বছরে একজন হুজুর বয়ান করতেছে, এটা আমার মোবাইলে ভাইরাল হয়েছে। কিছু লোক যায় প্যান্ডেল ও পারে বসে বিড়ি টানতেছে। দেখছেন না অবস্থা? আসেননি? বিড়ি খাওয়াই না? খাইলে কি লাভ আছে? এই তুমি খাওনি, এই দাঁড়াইছো কেন? আমি মনে করছি তুমি বলবো যে আমি খাই। রাগ করতেছেন? এমন খাওন খায়, পায়খানা তো বৈশাও। কি রুচি আদি টয়লেটে ধূমপান করা, এটা তো কত বড় ক্ষতি। আচ্ছা আমি আপনাদেরই বলি, ফুসফুস কে দিয়েছে? কতক্ষণ? হার্ট কে দিয়েছে? দুনিয়ার কোনো মানুষ কি ফুসফুস বানাইতে পারবে? যদি দুনিয়ার কোনো মানুষ ফুসফুস বানাইতে পারতো তো বেগম জিয়া মারা যেত না। এগুলো আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহ আপনাকে যে আমানতগুলো দিয়েছেন, আগের হুজুরের নিয়ামতের বর্ণনা করেছে, এই নিয়ামতগুলো যে আল্লাহ আপনাকে দিয়েছেন, এগুলো তো নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে দেয় না। বড় বড় ডাক্তারদের চেম্বারে লেখা, স্মোকিং ইজ সুসাইড, ধূমপান আত্মহত্যা। আত্মহত্যা জায়েজ না হারাম? তাহলে এই ডাক্তারের থিওরি অনুযায়ী ধূমপান করাও হারাম। খাবেন খান, বেশি করে খান, কম খাওয়া লাভ নেই। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমান, এক প্লেটে খাবার খান, এক গ্লাসে পানি পান করেন। আমাদের আয়েশাটা দেখা, ও দুনিয়ার নারীরা, আমি আয়েশা যখন মিন্স অবস্থায় ছিলাম, হায়াত অবস্থায় ছিলাম, আমি আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতাম, আমার নবীও সেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করত। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমাদের আয়েশাটা দেখা, ও দুনিয়ার নারীরা, আমি আয়েশার কপাল কতই না ভালো। নবী যেদিন দুনিয়াতে বিদায় নেন, আমি আয়েশার ঘরে
আমি আয়েশার বুকের উপরে মাথা রেখে নবী দুনিয়া থেকে বিদায় নেন। ও পর্দার মাগো, ওই মার কপাল কতই না ভালো, যেই মার স্বামী তার বুকের পরে মাথা রেখে দুনিয়াতে বিদায় নেন। আল্লাহর নবী 17 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। আমার আয়েশা ডাক দেখান, নবী আমার অসুস্থ অবস্থায় আমার বুকের পরে মাথা রেখে নবী টেক দিয়ে বসে রয়েছেন। এমন অবস্থায় আমার ভাই কাঁচা ডাল নিয়ে আসলেন। নবী আমার ইশারায় বোঝায়, আমি বললাম আও পয়গম্বর, আপনি কি মিসক করতে চান? নবীটা দেখা, হ্যাঁ মিসক করতে চাই। আল্লাহ নবীর হাতে কাঁচা ডাল দেওয়া হলো। নবীটা দেখা, আয়েশা এই ডালটা চিবানোর মতো শক্তি আমার নাই, চাবানোর মতো শক্তি আমার নাই। এর আয়েশা একটু চাবায়া নরম করে দাও। আম্মা আয়েশা ডাক দেখায়, ও দুনিয়ার নারীরা, আমি আয়েশা ওই মিসকটা আমার মুখের মধ্যে লইয়া চিবাইলাম, নরম করে দিলাম। এরপরে আল্লাহ নবী মিসক করলো। আমার কপাল কতই না ভালো, নবীর জিন্দেগীর শেষ দিন, পরকালের প্রথম দিন, আমি আয়েশার মুখের লালা আর মুখের লালা, নবীর মুখের লালা এক হয়েছে। কন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা সুন্নতগুলো বাড়ি নিয়ে যান। এই সুন্নতগুলো যদি বান্দা তোমার বাড়ির মধ্যে থাকে, আল্লাহ পাক এত সুখ শান্তি দান করবেন, এই সুখ শান্তি 5 তালাতেও পাওয়া যাবে না। কথা কন ঠিক না বেঠি? নবীটা দেখো মা, উপরে যখন উঠবা তখন বলবা আল্লাহু আকবার, নিচে যখন নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতল জমিনে যখন চলো তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেশি বেশি বলবা আলহামদুলিল্লাহ। ও গোলাম, মানুষ যখন কিয়ামতের ময়দানে কবর থেকে বের হবে, হাসরের ময়দানের দিকে আগাবে, হাসরের ময়দানটাও বান্দা থাকবে অন্ধকার। ওই মানুষটা ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, বামে থাকবে সুবহানাল্লাহের নূর, সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহের নূর, পিছনে থাকবে আলহামদুলিল্লাহের নূর, আর মাথার পরে ঈমানের নূরের ছত্র ছায়া দিয়া বান্দার সামনের দিকে আগাবে। আল্লাহ ডাক দেখাইয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দাও গোলাম, ও প্রশান্ত আত্মা, দুনিয়ায় বড় কষ্ট করেছো, আমার ইবাদতে দাখিল হইছো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়ায় যেহেতু আমার ইবাদত করেছো, আজকে সরাসরি আমার জান্নাতের মধ্যে চলে যাও। কন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আমলের নূরের দাম আছে না নাই? ঈমানের নূরের দাম আছে না নাই? ওরে গোলাম, তোমার আমলটা তেমন ভালো না, ঈমান তেমন ভালো না। ঈমানওয়ালার সাথে বান্দার সম্পর্ক লাগাও, আমলওয়ালার সাথে বান্দার সম্পর্ক লাগাও। নিসবতের বড় দাম, সম্পর্কের বড় দাম। ওরে আল্লাহর বান্দা, কেমন নিসবতের দাম, সম্পর্কের দাম বান্দা ভালো করে শুনে নেন। মায়ের নবী রাহমাতুল আলামিন যখন মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পর নবী আমার সর্বপ্রথম ওই মসজিদে নববীতে খেজুরের কাণ্ডের সাথে, খেজুরের ফুলের সাথে হেলান দিয়ে 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 নবী খুতবা দিতেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা দেখায়, পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটা মেম্বার বানায় দিই। মায়ের নবী অনুমতি দেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা একটা নতুন মেম্বার বানাইয়া আল্লাহর নবীকে হাদিয়া দেন। মায়ের নবী রাহমাতুল আলামিন নতুন মেম্বারের পরে বসে বান্দা বয়ানটা শুরু করে দিল, খুতবা শুরু করে দিল। হঠাৎ করে বিকট কান্নার আওয়াজ, সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সাহাবীরা বিস্ময়ে ভূত সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার, এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে? মায়ের নবী রাহমাতুল আলামিন খুতবাটা বন্ধ করে দিলেন। বয়ানটা শেষ করে দেওয়ার পর আল্লাহ নবীর সামনের দিকে আগায় দেখতে পান ওই খেজুর কাণ্ডের থেকে কান্নার আওয়াজ। ছোট্ট বাচ্চারা কান্না করতে করতে বান্দা হেসকে উঠে যায়। ওই খেজুর কাণ্ডের মধ্যে বান্দা কান্নার মধ্যে হেসকে উঠে গেছে। ওরে আল্লাহর গোলাম, মা যেমন সন্তানকে মাথায় হাত বুলায় কান্না থামায়া দেয়, আমার নবীও খেজুর গাছে হাত বুলায় কান্না থামায়া দেয়। নবীটা
দেখা এ সাহাবীর দল, জানো এই খেজুর কাণ্ড কেন কান্না করে? এতদিন পর্যন্ত আমি নবীর সাথে সম্পর্ক, আমি নবীর সাথে একটা নিসবত ছিল, সম্পর্ক ছিল। আমি নবী যখন নতুন মেম্বারে পরে বসে গেলাম, এই যে আমি নবীর সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, আমি নবীর সাথে নিসবতটা কেটে গেছে, এই সম্পর্ক ছিন্ন হওয়াটাকে খেজুর গাছ সহ্য করতে পারেনি, এই জন্য কান্না করতেছে। এরে সাহাবীর দল শুনে নাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবী যখন জান্নাতে যাব, এই খেজুর গাছটাও আমি নবীর সাথেই জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কপালটা পুরে ফেলেছে রে যুবক, একটা খেজুর গাছ যদি নবীকে ভালোবাসার কারণে জান্নাতে যেতে পারে, তুমি আমি নবীকে ভালোবাসলে কেন জান্নাতে যেতে পারবো না? কথা বলেন ঠিক না বেঠিক? ও গোলাম, শুধু তাই না রে আল্লাহর বান্দা, এই সম্পর্কের এত দাম, নিসবতের এত দাম। আজও বান্দা মদিনায় যান, রিয়াজুল জান্নাতে নবী যেই মেম্বারে বয়ান দিতেন, ওই মেম্বারটা বান্দা এখন আছে, ওই খেজুর কাণ্ডটা বান্দা এখন আছে। শুধু তাই না, মেম্বার সোজার সামনে বিলাল যা জান দিত বান্দা, মিনারাটা বান্দা এখন আছে। দুনিয়া যতদিন থাকবে, বিলালের মিনারাও ততদিন থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাও। আসহাবে কাহাবের 7 জন যুবক রাস্তা চলতেছেন রাত্রে বেলায়, ইমান বাঁচানোর তাকিদে ওই 7 জন যুবকের সাথে একটা কুকুরও যাইতেছিল। ও গোলাম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই 7 জন যুবক যখন জান্নাতে যাবে, ওই 7 জন যুবকের সাথে কুকুরটাও জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। সম্পর্কের দাম আছে না নাই? ওরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক লাগাও, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক লাগাও, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সাথে বান্দার সম্পর্ক লাগাও। আল্লাহ নবী ডাক দেখায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির অনুসরণ করবে তাদের সাথে হাসর হবে। আল্লাহ নবী আরো ডাক দেখায়, আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওরে আল্লাহর বান্দার জন্য ভালো মানুষের সাথে বান্দার সম্পর্ক লাগাও। সম্পর্কের তো বড় দাম, নিসবতের বান্দা বড় দাম। আল্লাহর নবীর কাছে এক সাহাবী যায়, ও পয়গম্বর, আপনি জান্নাতে যাবেন, আল্লাহ যদি দয়া করে আমাকে জান্নাতে দেয়, আমিও জান্নাতে যাব, আপনি কই থাকবেন আর আমি কই থাকবো? আল্লাহ নবীটা দেখায়, সাহাবীরা শুনে নাও, আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে যদি আমি নবীকে মহব্বত করো, জান্নাত আমি নবীর সাথেই জান্নাতে যাইবা। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা নবীকে কেমন মহব্বত করেছেন, ভালোবাসেন সাহাবা আজমাইন। নবীর আশিক, নবীর প্রেমিক সিদ্দিক আকবর কত মহব্বত করেছেন, ভালোবাসেন নবীকে। ওরে আল্লাহর বান্দা, মায়ের নবীটা আবু বকর, আমি নবীর সাথে তোমার হিজরতে যেতে হবে, তবে কোন দিন কোন রাত পয়গম্বর নির্ধারণ করেন নাই। বহুদিন পর পয়গম্বর রাত্রিবেলায় সিদ্দিক আকবর ঘরের দরজায় বান্দা করাঘাত করে, একবার আওয়াজ দিতে দেরি, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি করেন নাই। কোন সুবহানাল্লাহ। নবীটা আবু বকর, ঘুমান না, ঘুমান না, একবার ডাক দিলাম আর ডাক দেওয়ার প্রয়োজন বলল না। আবু বকর ডাক, নবী আমার, আপনি বলেছেন হিজরতের সাথে আমার হতে হবে, তবে কোন দিন দিন নির্ধারণ করেন নাই, রাত নির্ধারণ করেন নাই। সেই দিন থেকে আমি আবু বকর রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগাই না। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, চলতেছে নবী আমার হিজরতে, আবু বকর পয়গম্বরের সাথে। একবার আবু বকর দৌড়াইয়া নবীর সামনে যায়, আবার দৌড়াইয়া নবীর পিছনে যায়, আবার দৌড়াইয়া ডাইনে যায়, বামে যায়, লাফায়া যায়। নবীটা আবু বকর পাগল হইলেন, দৌড়া ডাইনে যান, বামে যান, পিছনে যান, সামনে যান, বুঝি না। আবু বকরটা দেখাও মায়ের নবী, আমি যখন পিছনে থাকি মন বলে শত্রুরা আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করবে, আবার মন বলে শত্রুরা আপনাকে ডাক দিক থেকে আক্রমণ করবে, এই জন্য দৌড়ায় ডাইনে যাই। আবার মন বলে শত্রুরা আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে, এই জন্য দৌড়ায় বামে যায়। ও পয়গম্বর, আমি আবু বকর থাকতে
শত্রু আপনাকে আক্রমণ করবে, আমি সহ্য করতে পারবো না। সুবহান। কেমন ইশক, কেমন প্রেম, কেমন ভালোবাসা। চলতে চলতে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গারে সুর পর্যন্ত বান্দা পৌঁছে গেল। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছিলেন, ওই গারে সুর পর্যন্ত বান্দা পাহাড়টা বেয়ে উঠতে উঠতে 3.5 ঘন্টা সময় লাগে। 3.5 ঘন্টা বান্দা বেয়ে উঠতে লাগে ওই গারে সুর পর্যন্ত। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে লইয়া রাত্রের গভীরে এই গারে সুরে যখন বান্দা পৌঁছে গেল, আবু বকর দাদা কায়ে মায়ের নবী অনেক রাত্র জার্নিং করেছেন, অনেক রাস্তা জার্নিং করেছেন, আপনি ক্লান্ত, আপনি একটু বিশ্রাম করেন, আরাম করেন। ও নবী আমার, আমি এই গর্তের মধ্যে আমি আপনাকে বিছানা দিতে পারবো না, তবে আমি আপনাকে বালিশ দিতে পারবো। ও নবী আমার, আমি আবু বকর বসে গেলাম, আমার রানটাকে বালিশ বানে আপনি ঘুমায়া যান। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরের রানের পরে মাথা দিয়ে ঘুমায়া যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই গর্তের মধ্যে যখন নবী সিদ্দিক আকবর রানের পরে মাথা দিয়ে ঘুমায়, ওই দিন যেন সিদ্দিক আকবর রানটা হলো বান্দার রেহাল, আর নবীর চেহারা যেন স্বয়ং কোরআন। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আযান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের চতুর্সাজে বান্ধা ছোট ছোট ছিদ্র। সিদ্দিক আকবর গায়ের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বান্ধা বন্ধ করে দেয়, কিন্তু একটু ছিদ্র বন্ধ করার মতো বান্ধা কাপড় ছিল না। সিদ্দিক আকবর পাদে বান্ধা ছিদ্রটা আটকা দেয়। বহুদিন ধরে বান্ধা ওই ছিদ্রের মধ্যে একটা সাপ শুনছে নবী হিজরত করে গর্তের মধ্যে আসবে, আমি সাপ নবীকে একটা নজর দেখে আমার কলিজা ঠান্ডা করব, কিন্তু আবু বকর বারবার বাধা দেয়, আমি সাপ নবীকে দেখতে পারি না। সাপটা বারবার আবু বকর পায়ে গোতা দেয়, আবু বকর পা সরায় না। এবার সাপটা বাধ্য হইয়া আবু বকর পায়ের পরে দংশন করে দেয়। ব্যথায় সমস্ত শরীর জর্জরিত, কিন্তু আবু বকর আওয়াজ করে কান্না করে না, চোখের পানি রাখতে পারে না। 2 চোখের 2 ফোঁটা পানি যখন পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল, নবীর নবীর আবু বকরের চোখের পানির উষ্ণতায় নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী রাজা আবু বকর কান্দেন। আবু বকর রাজা ও মায়ের নবী, গর্তের মধ্যে বুঝি সাপ আমার দংশন করছে, আমি ব্যথায় সহ্য করতে পারি না। আল্লাহর নবীর মুখের লালা আবু বকরের পায়ে লাগায় দেয়, সাথে সাথে ব্যথা দূর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মুখের লালার দাম আছে না নাই? বলবো বলবো নি? এরে আল্লাহর বান্দা, নবীর মুখের লালা যদি বান্দা আজও পেতে চাও, কিয়ামত পর্যন্ত বান্দা নবীর মুখের লালার বরকত পাইবা। কোন সুবহানাল্লাহ। হুজুরও তথ্যটা দিয়ে দেন, আমি আপনাদের তথ্যটা দিয়ে দেই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লইয়া ওই জমজম কূপের কাছে যখন চলে যান, আল্লাহ নবী 1 পেয়ালা পানি উঠাইলেন, নবী আমার অর্ধেক পান করলেন, আর অর্ধেক পানি জমজম কূপের মধ্যে ফেলে দিলেন। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা দেখে নবী আমার কেন অর্ধেক পানি জমজম কূপের মধ্যে ঢেলে দিলেন? নবীরা দেখায়, সাহাবীরা রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুনিয়া আসবে, আমি নবীকে দেখবে না, আমি নবীকে পাইবে না, আমার বরকত তারা পাবে না, আমি নবী সহ্য করতে পারি না। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া আসবে, তারা যেন আমি নবীর বরকত পায়, এই জন্য আমি নবীর
ঝুটা পানি, মুখের লালা মিশ্রিত পানি জমজম কূপের মধ্যে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। দুনিয়া যতদিন থাকবে জমজম কূপ ততদিন থাকবে। ওই জমজমের পানি যে বান্দা পান করবে সে যেন নবীর বরকতে মুখের লালা মিশ্রিত পানি পান করলো। কোন সুবহানাল্লাহ।